কখনো কখনো আমাদের জীবনে এমন একটা সময় আসে যে তখন আমাদের মাথায় অনেক চিন্তা, টেনশন, কি করব কি করব না, কোনটা করলে ভালো হয়, এটা ঠিক হলো না, এটা করলে ভালো হতো, অনেক রকম ভাবনা চিন্তা আসে। সেই ছোট ছোট একটা কথা নিয়েই আমরা ভাবতে ভাবতে মাথার মধ্যে অনেকটা বড় করে ফেলি, কিন্তু সেই কথার কোনো সলিউশন বা ডিসিশন নিতে পারি না যে কি করলে ভালো হবে। আর এই সব ভাবনা চিন্তাধারার জন্যই আমাদের মেন্টাল হেলথে প্রেশার পড়ে এবং আমাদের জীবনেও এর প্রভাব দেখা যায়। তাই আজ আমি আপনাদের বলতে যাচ্ছি এমন কিছু কথা, যে কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনলে টেনশন থেকে মুক্তি পেতে পারেন। তো টাইম লস না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত বলে রাখি, এই ওভার থিঙ্কিং বা এক্সট্রা চিন্তা ভাবনা থেকে বাঁচার জন্য টোটাল 5টি পয়েন্ট রাখা হয়েছে। তার মধ্যে সব থেকে লাস্ট পয়েন্টটা একটা বোনাস পয়েন্ট। তো প্রথম উপায় হলো, যে উপায় আপনি ওভার থিঙ্কিং থেকে মুক্তি পেতে পারেন। আপনি আপনার মনে কোনো কথা রাখবেন না। কখনো কখনো এমন হয় যে কোনো একটা কথা ভাবতে ভাবতে নিজেই মাথায় প্রেশার বানিয়ে ফেলি, কিন্তু যখন আপনি ওভার থিঙ্কিং করবেন আর তখনই আপনারা একটাই কাজ করবেন, আর সেটা হলো নিজের পরিবারের কোনো এক সদস্যর সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে যেতে হবে আর মাথায় চলা কথাগুলো বলে দিতে হবে। আর যখনই স্ট্রেস হবে তখনই পরিবারের সঙ্গে মিলিত হয়ে যেতে হবে এবং সবাই যা করবে আপনারও সঙ্গে সঙ্গে করতে হবে। যেমন খাওয়া দাওয়া, ঘোরাফেরা, খেলাধুলা। এসব উল্টোপাল্টা চিন্তাভাবনা থেকে দূরে থাকার জন্য অন্য একটা ভালো উপায় হলো মিউজিক। যখন আপনি কোনো গান বা মিউজিক শোনেন তখন আপনি একটু খেয়াল করে দেখবে যে আপনার স্ট্রেসটা কমে গিয়ে মাইন্ডটা গান বা মিউজিকের সঙ্গে সঙ্গে মিলিত হয়েছে। তো আপনার পছন্দের মিউজিকও আপনার উল্টোপাল্টা চিন্তা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করেছে। 3 নম্বর পয়েন্টটা হলো মেডিটেশন এবং এক্সারসাইজ। আর এই মেডিটেশন এবং এক্সারসাইজও আপনাকে টেনশন থেকে দূরে রাখবে। আর যদি বিশ্বাস না হয় তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি শুধু সকালে ঘুম থেকে উঠে 3-4 দিন 40 থেকে 45 মিনিট ব্যায়াম বা একটু ভারী ওয়ার্কআউট করেন, তাহলে আপনার স্ট্রেস কম হতে বাধ্য হবে। কিন্তু আমি চাইবো আপনারা 3-4 দিন না করে সারা জীবন ডেলি এক্সারসাইজ বা ব্যায়াম করুন। 4 নম্বর পয়েন্ট, টাইম টু টাইম খাওয়া দাওয়া আর ঘুমানো। কখনো কখনো আপনারা একটু খেয়াল করে দেখবেন, যখন আপনি একটু বেশি ক্ষুধার্ত থাকবেন অথবা ঘুমটাও ঠিকমতো কমপ্লিট হবে না, তখন দেখবেন আপনার মাইন্ডটা এবং শরীরটা আনকমফর্ট বা মাথাটা একটু কিটকিটে মনে হবে। ওই জন্য টাইম টু টাইম খাওয়া দাওয়া এবং 7 থেকে 8 ঘন্টা ঘুম অবশ্যই নেওয়া উচিত। আর 5 নাম্বার পয়েন্টটা হলো সেই বোনাস পয়েন্ট। যখনই আপনার এমন হবে তখনই এই কাজটা করলে অনেক বেনিফিট পাবে। সেটা হলো কাজ। যখনই বুঝতে পারবেন আপনার মাথায় অনেক এক্সট্রা চিন্তা ভাবনা ঘোরাফেরা করছে, তখন আপনি যে কোনো একটা কাজ করা স্টার্ট করে দেবেন। যেমন কোনো একটা একটু ভারী কাজ, বা ফুল গাছ লাগানো, বা ফুল গাছে জল দেয়া, আরও বিভিন্ন কাজ আছে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর এই সবই ছিল ইম্পর্টেন্ট কথাগুলো। এই কথাগুলি আপনারা আপনাদের জীবনে একটু অ্যাপ্লাই করে চললে আমি কথা দিচ্ছি 100% আপনাদের টেনশন, অ্যাংজাইটি এবং ওভার থিঙ্কিং থেকে মুক্তি পেতে পারেন। আর ভিডিওটা আপনাদের একটু ইনফরমেটিভ লাগলে ভিডিওটিতে একটা লাইক করতে পারেন। আর আপনার একটা লাইকই আরও 1000 মানুষের লাইফ বদলাতে পারে। অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনার সময় অনেক শুভ হোক।